আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে এমন একটা রেসিপি করে দেখাবো, যে রেসিপি তোমরা একবার খেলে আজীবনে এর স্বাদ ভুলতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, আমি মাছে মুড়িঘণ্টের কথা বলছিলাম। এই রেসিপিটা খেতে এত টেস্টি, তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে। আর এটা বানাতেও খুবই সহজ, তোমরা একবার দেখলে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, চলো দেখে আসি কীভাবে আজকে এই সুন্দর দারুণ মজাদার মুড়িঘণ্টর রেসিপিটা করব। আশা করছি তোমাদের আজকে আমার এই ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থেকো। মাত্র 3 মিনিটে আজকে আমি তোমাদেরকে এই মুড়িঘণ্ট পিঠার রেসিপিটা করে দেখাবো। তোমরা কারা কারা মুড়িঘণ্ট পছন্দ করো কমেন্ট করে জানাবে। আর যারা যারা পছন্দ করো না, এখনই গিয়ে ট্রাই করো, খেতে অসাধারণ। তো বন্ধুরা, মাছে মুড়িঘণ্ট করার জন্য প্রথমে আমি এখানে হালকা লবণ দিয়ে মাছটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ 2 পিস বড় বড় পিস নিয়ে নিয়েছি মাছের। তারপর এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়ে নিয়েছি, প্রায় 2 কাপ কি 1.5 কাপের মতো নিয়ে নিয়েছি। কাঁচামরিচ 4-5টা আর নিয়ে নিয়েছি হচ্ছে লেবু পাতা, যেটা একদম লাগবে। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তারপর এখানে কেটে রাখা পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি। এখন এটা দিয়ে হালকা নেড়ে চেড়ে ভালো করে একটু বাদামি করে ভেজে নিতে হবে। এটাকে দেখো, সুন্দর করে বাদামি করে ভাজতে হবে একেবারে। আর এটা কিন্তু একদম পোড়ানো যাবে না, বেশি যদি কুক হয়ে যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু এটা খেতে তেতো লাগবে। তারপর এই যে এখানে আমার ভাজা হয়ে গেছে, এটাই এতটুকুই যথেষ্ট। তারপর এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর কি, এই 1/2 চা চামচের থেকে একটু বেশি লবণ দিয়েছি এখানে। তো পেঁয়াজ কুচিটা এরকম করে ভেজে নিতে হবে। তারপর এখানে কিছু মশলা অ্যাড করব আমি। তার জন্য প্রথমে এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। তার সাথে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। তারপর অল্প পানি দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। তারপর এখানে মাছটা আমি কাটা ছাড়িয়ে নিয়েছি, সেই কাটা ছাড়ানো মাছটা এখানে আমি দিয়ে দিব। খুব সহজে মুড়িঘণ্ট করা, অনেক বেশি সহজ বলতে গেলে। তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। যারা মাছ পছন্দ করে না তারা ওইটা খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। তো এখন মাছটা শুধু ভালো করে এটার সাথে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু কাটা ছাড়ানো মাছ। এই যে মিশিয়ে নিলাম। এখন আর বেশিক্ষণ নয়, অল্প পানি দিয়ে দিব যাতে মশলাটা বা মাছটা পুড়ে না যায়। তো ভালো করে হতে দিব। এখন এটা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভালো করে নাড়াচাড়া আর একটু জাল করে নিলে এটা হয়ে যাবে। আর সব শেষে কাঁচামরিচ চেরা আর লেবু পাতাটা দিয়ে দিব। লেবু পাতাটা দেওয়ার একটাই কারণ, সুন্দর স্মেল এবং একটা ভালো টেস্ট এনে দেয়। তো এই তো আমার হয়ে গেছে দারুণ মজাদার স্বাদের মুড়িঘণ্ট রেসিপি। কাদের অঞ্চলে এটাকে কী বলে ডাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তবে ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।